10 মুহররম অর্থাৎ আশুরার দিন আমাদের করণীয় কি বর্জনীয় কি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে মুহররম মাসের রোজার ফজিলত অনেক এসেছে হাদিসের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যদি কোনো মাসের রোজার গুরুত্ব আছে সেই মাসটা হচ্ছে মুহররম মাস। তারপরে তিনি বলেছেন 10 মুহররমের দিন অর্থাৎ আশুরার দিন যে রোজা রাখবে সে রোজার ফজিলত কি, আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তার মানে 10 মুহররমের দিনের আমাদের প্রথম কাজ হলো রোজা রাখা। হযরত সাল্লাল্লাহু নিজে রেখেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রাখতে আদেশ দিয়েছিলেন। রমজানের রোজা ফরজের আগে পর্যন্ত এটা তিনি গুরুত্ব দিতেন এবং এটা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর তিনি বললেন যার ইচ্ছা হবে রাখবে, যার ইচ্ছা হবে সে রাখবে না, এটা নফল যেহেতু, কিন্তু এর রোজার অনেক গুরুত্ব। তার মানে প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের আশুরার দিনের রোজা রাখা, আর দ্বিতীয় কর্মসূচি আমাদের হচ্ছে তওবা করা। তওবা করার হাদিসটা কোথা থেকে পাবো? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে কোন দিন বা কোন সময় আমি রোজা রাখবো যদি রোজা রাখতে চাই? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। যদি রমজান মাসের পরে তুমি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসের রোজা রাখো। কেননা মুহররম মাসে এমন একটা দিন আছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, তাবাল্লাহু ফীহি আলা কওমিন, একটা সম্প্রদায় তওবা কবুল করেছিলেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং কিয়ামত পর্যন্ত যত সম্প্রদায় যত মানুষ তওবা করবে তা প্রত্যেকের তওবা তিনি কবুল করবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুটো কর্মসূচি আমাদের দিলেন, একটা হচ্ছে রোজা রাখা আর একটা হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। এটা রাসূলের কর্মসূচি, তিনি এটা করতে বললেন। অতএব যদি কেউ আশুরার দিন পালন করতে চায় তাহলে রাসূলের কর্মসূচি অনুযায়ী পালন করতে হবে এবং এগুলো করতে হবে, রোজা রাখা এবং বেশি বেশি তওবা ইস্তিগফার করা। রাসূলের কর্মসূচির বাইরে গিয়ে যারা আশুরা পালন করবে সে সমস্ত রকম পদ্ধতি, সমস্ত রকম নিয়ম কানুন সবগুলো কি বিদআত এবং সবগুলো নাজায়েজ। যেহেতু রাসূলের কর্মসূচিতে এতটুকুই, এর বাইরে গিয়ে যদি কেউ বলে যে আমরা রাসূলের নাতির আশিক, হচ্ছে রাসূলের কর্মসূচির বাইরে গিয়ে সেটা পালন করে, তাহলে তো সেটা রাসূলের বিরোধিতা করা হলো। এর জন্য রাসূলের কর্মসূচি অনুযায়ী আমাদের রোজা রাখা, তওবা করা। এর বাদবাকি করণীয় হচ্ছে যেগুলো রাসূল বলেননি, যেমন ধরুন কি করা, মাতম করা, সেই দিনে মিছিল বার করা, তাজিয়া বের করা, একটা নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে কুরসিয়া পাঠ করা, এগুলো সব না জায়েজ। কেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, লাইসা মিন্না মা দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে চিৎকার করে কান্না করে, কিংবা যে কান্না করার সময় হাত মুখ চাপড়ায়, জামা কাপড়কে ছিঁড়ে এবং জাহিল যুগের মতো চিৎকার করে করে আওয়াজ করে কান্না করে, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা আশ্চর্যজনক হাদিস, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নারী থেকে আমি মুক্ত যারা কান্না করার সময় কথা বলে বলে কান্না করে। অর্থাৎ কেউ মারা গেলে তারা কি বলে যে আজরাইল আমাকে, আমার অমুককে দেখতে পেলো, আমার আব্বাকে দেখতে পেলো, আমার সন্তানকে দেখতে পেলো, আজরাইল আর অন্য বাড়ি দেখতে পেলো না, এরকমটা বলে সমাজে। তো এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত নারী থেকে রাসূল বলছেন আমি মুক্ত। বলছেন ওয়াশাক্কা, যারা নিজের জামা কাপড়কে ছিঁড়ে কান্নার সময় তাদের থেকে আমি মুক্ত, এবং যারা শোককে কেন্দ্র করে যারা মাথা নাড়া করে আমি তাদের থেকে মুক্ত। তাহলে যারা কান্না করার সময় চিৎকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সে। এবার চিন্তা করে দেখুন, ইসলামে মাতম 3 দিন জায়েজ, কিন্তু ইমিডিয়েটলি যখন কেউ মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করা, সে সঙ্গে চিৎকার করে কান্না ইসলামে জায়েজ নাই। কেউ মরছে তখন চিৎকার করে কান্না করাও জায়েজ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কন্যা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু হয়, সেই সময় কিছু মহিলা এসে চিৎকার করে কান্না শুরু করলো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের মাথার উপরে একটা করে চাবুক ধরলেন, এই চুপ করো তোমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহালানি ওমর, হে ওমর শান্ত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মহিলাদেরকে লক্ষ্য করে যে তোমরা কি করো, শয়তানের চিৎকার করা কান্নার মতো তোমরা কান্না করো না। শয়তান এইভাবে বিলাপ করতো, তোমরা সেরকম বিলাপ করো না।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কলব ফামিনাল্লাহি ওয়া মিনার রাহমাহ, যদি কোনো দুঃখে কোনো শোকে দিল ফেটে ও চোখ দিয়ে অশ্রু ঝরে তো মনে রাখবে এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা রহমত। আর যদি কি বললেন ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসানি ওয়াল ইয়াদ ফামিনাশ শাইতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, যদি কোনো শোকের সময় বিলাপের সময় মুখ বলে এবং হাত চলে, মানে মুখে কথা বলে এবং হাত দিয়ে কি করে হাই আল্লাহ, কিংবা কি করে হাত চাপড়ায়, তো বলছে এটা শয়তানের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। অর্থাৎ এই সমস্ত কর্মকাণ্ডগুলো জায়েজ নাই, এই সমস্ত কর্মকাণ্ডগুলো জায়েজ নাই, এগুলো সব না জায়েজ, এগুলো সব হারাম। এই জন্য বলুন এই যে 10ই মুহররমে যেগুলো সব মিছিল বের হয়, তাজিয়া বের করে, এগুলো কি করে? এরা তো এই সমস্ত কোনো কর্মকাণ্ডই করে। অতএব এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। সে সমস্ত জায়গা আমাদের কি করা হবে না, যাওয়া যাবে না। আরেকটা হচ্ছে এই 10ই মুহররমের দিনে ঢোল তবলা বাজানো, এটাও কিন্তু নাজায়েজ, এটাও কিন্তু হারাম। শুধু 10ই মুহররমের দিনই এটা করে না, 1ই মুহররম থেকে নিয়ে শুরু করে 10 মুহররম পর্যন্ত 10 দিন লাগাতার ঢোল তবলা বাজায়। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আল সিলসিলাতুস সাহিহা নামক গ্রন্থে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন সাউতানে মালউনা, দুটো আওয়াজ ধ্বংসাত্মক, দুটো আওয়াজ অভিশপ্ত আওয়াজ। প্রথম আওয়াজ, 1 নম্বর আওয়াজ হচ্ছে যে খুশির সময় বাদ্যযন্ত্র বাজানো, খুশির সময় কি করা? ঢোল তবলা বাজানো। যেমন ধরুন বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, খুশির সময় আমরা কি করি? বাড়িতে ঢোল তবলা বাজাই, গান বাজাই। এগুলো সব শয়তানি আওয়াজ, এগুলো অভিশপ্ত আওয়াজ। এই অভিশপ্ত আওয়াজের মাধ্যম দিয়ে আমি আপনি আমার মেয়েকে, আপনার মেয়েকে আরেকজনের হাতে তুলে দিচ্ছি। চিন্তা করে দেখুন একবার, এটা অভিশপ্ত একটা আওয়াজ। আর দ্বিতীয় আওয়াজ হচ্ছে শোকের সময়, দুঃখের সময়, বিলাপের সময় কি করা? ঢোল তবলা বাজানো, এটাও জায়েজ নাই। মনে রাখবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতই বেদনাদায়ক নয়, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য বেদনাদায়ক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতও বেদনাদায়ক। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতও বেদনাদায়ক। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতও বেদনাদায়ক। রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতও বেদনাদায়ক। তাকে যেভাবে শহীদ করা হয়েছিল, মানে তাকে কি করা হয়েছিল? তাকে শুলিবিদ্ধ করে তার শরীরে কাটা মেরে মেরে তাকে হত্যা করা হয়েছিল। তার এই শাহাদাত ইমাম হুসাইনের থেকে কোনো অংশ কম ছিল না। হামজার শাহাদাত, তাকে মেরে শহীদ করে তার কলিজা বের করে হিন্দা চিবিয়েছিল, এই শাহাদাত কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো অংশ কম ছিল না। হযরত আলীকে যেভাবে হত্যা করা হয়েছিল, তার সেই পাষণ্ড যেভাবে তারা শহীদ করেছিল, এই শাহাদাতও কিন্তু কোনো অংশে কম ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে শহীদ করা হয়েছিল, এই শাহাদাতও কিন্তু কম ছিল না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করা হয়েছিল, ঐতিহাসিকবিদ বলেন 18 দিন, কেউ 20 দিন, 40 দিন পর্যন্ত তাকে পানি দেওয়া হয়নি, ঘরে বন্দি করে রাখা হয়েছিল, তাকে কিছু খেতে দেওয়া হয়নি। তিনি কোরআন পড়ছিলেন, পেছন থেকে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার রক্তে কোরআনটা ভিজে গিয়েছে, কিয়ামতের দিন কোরআনই তো তার সাক্ষী হয়ে যাবে। তার এই শাহাদাতও কিন্তু কোনো অংশ কম ছিল না। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার রাসূলের প্রত্যেকটা সাহাবীর শাহাদাত আমাদের জন্য বেদনাদায়ক, দুঃখজনক। কিন্তু সেই সঙ্গে সঙ্গে রাসূলের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য বেদনাদায়ক। কিন্তু এই বেদনাদায়ক শাহাদাতকে কেন্দ্র করে শয়তানি কর্মকাণ্ড করাটা আমাদের জন্য আরো বেদনাদায়ক। এই জন্য এই কর্মকাণ্ড করা যাবে না, শয়তানি কর্মকাণ্ড একে ঘিরে করা যাবে না। আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি অনুযায়ী চলতে হবে। বাদবাকি যত রকম কাজ আছে সেগুলো সমস্ত কাজ আমাকে বর্জন করতে হবে। আল্লাহ বলে সকলকে আমাদের মানার এবং জানার বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।